আল কোরআনের অনুবাদ। হে আহলে কিতাব, তোমাদের নিকট আমার রাসূল আগমন করেছেন। কিতাবের যেসব মহান বিষয় তোমরা গোপন করতে, তিনি তার মধ্য হতে অনেক বিষয় প্রকাশ করেন এবং অনেক বিষয় ক্ষমা করে দেন। আল্লাহর নিকট থেকে তোমাদের নিকট এসেছে একটি উজ্জ্বল জ্যোতি এবং সুস্পষ্ট কিতাব। সূরা মাইদা আয়াত 15। যারা আল্লাহ তাআলার সন্তুষ্টি অন্বেষণ করে, তা দ্বারা তিনি তাদেরকে শান্তির পথ প্রদর্শন করেন এবং তাদেরকে স্বীয় অনুমতির মাধ্যমে অন্ধকার থেকে আলোর পথে বের করে নিয়ে আসেন এবং তাদেরকে সরল সঠিক পথে পরিচালিত করেন। সূরা মাইদা আয়াত 16। অবশ্যই তারা কুফরি করেছে যারা বলে, নিশ্চয়ই আল্লাহ হলেন মাসিহ ইবনে মারইয়াম। আপনি বলে দিন, যদি আল্লাহ মাসিহ ইবনে মারইয়াম, তার মা এবং পৃথিবীতে যারা আছে তাদের সকলকে ধ্বংস করতে চান, তাহলে এমন কে আছে যে আল্লাহর কাছ থেকে তাদেরকে রক্ষা করতে পারে? আসমান জমিন এবং এতদুভয়ের মাঝে যা কিছু রয়েছে তার মালিকানা একমাত্র আল্লাহরই। তিনি যা ইচ্ছা তাই সৃষ্টি করেন, আর আল্লাহ তাআলা সবকিছুর উপর পূর্ণ ক্ষমতা রাখেন। সূরা মাইদা আয়াত 17। আর ইহুদি ও খ্রিস্টানরা বলে যে, আমরা আল্লাহর সন্তান এবং তারই প্রিয় পাত্র। হে রাসূল, আপনি বলে দিন, তাহলে কেন আল্লাহ তাআলা তোমাদেরকে তোমাদের গুনাহের কারণে শাস্তি প্রদান করবেন? বরং তোমরাও অন্যান্য সৃষ্টির ন্যায় মানুষ মাত্র। তিনি যাকে ইচ্ছা তাকে ক্ষমা করে দেন এবং যাকে ইচ্ছা তাকে শাস্তি প্রদান করেন। আর আসমান ও জমিন এবং এতদুভয়ের মাঝে যা কিছু রয়েছে সবকিছুর মালিকানা একমাত্র আল্লাহ তাআলারই এবং তারই নিকট সকলের প্রত্যাবর্তন। সূরা মাইদা আয়াত 18। হে আহলে কিতাবগণ, তোমাদের নিকট আমার রাসূল আগমন করেছেন, যিনি রাসূলগণ আগমনের বিরতির মাঝে তোমাদের নিকট সবকিছু সুস্পষ্টভাবে বর্ণনা করেছেন, যেন তোমরা একথা বলতে না পারো যে আমাদের নিকট কোনো সুসংবাদদাতা এবং ভীতি প্রদর্শনকারী আগমন করেননি। তাই তোমাদের নিকট একজন সুসংবাদদাতা এবং ভীতি প্রদর্শনকারী আগমন করেছেন, আর আল্লাহ তাআলা সবকিছুর উপর পূর্ণ ক্ষমতাবান। সূরা মাইদা আয়াত 19।